পৃথিবীতে মানুষ কোন ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে? সে কি ইহুদি হিসাবে জন্মগ্রহণ করে, নাকি মুসলিম, নাকি হিন্দু, নাকি খ্রিস্টান, নাকি কোনো ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে না? যদি আপনাকে কেউ প্রশ্ন করে বা আমাকে যদি কেউ প্রশ্ন করে, বা ম্যাক্সিমাম মানুষ পৃথিবীর বলবে কোনো ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে না। তাহলে নাস্তিকরা যদি আপনাকে প্রশ্ন করে, যিনি ক্রিয়েটার, যিনি আল্লাহ, উনি যদি কোনো মানুষকে ধর্মহীন জন্মগ্রহণ করায়, তাহলে আমরা জন্মের পরে ধর্ম নিয়ে এত মাতামাতি করি কেন? যিনি গড বা আল্লাহ, উনি যদি চাইতো তাহলে তো সব মানুষকে একটা ধর্মের মধ্যেই জন্মগ্রহণ করাইতো, সব সমস্যার সমাধান হয়ে যেত। কেন উনি সবাইকে ধর্মহীন করে জন্মগ্রহণ করাইলো? তার মানে উনি চায় না কোনো ধর্ম তুমি ফলো করো, জাস্ট লিভ ইউর লাইফ। আপনি কি উত্তর দিবেন? আপনার কাছে উত্তর নাই। তাহলে লজিক্যালি এটা পসিবিলিটিস খুব কম যে কোনো মানুষ ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে না। তারপরেও এটার একটা বিশ্লেষণ আজকে করব, আজকের ভিডিওতে এটা জানার চেষ্টা করব মানুষ আসলে কোন ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে, নাকি কোনো ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে না, কোরআন কী বলে, আর বিভিন্ন বিষয়। সবার আগে চলেন জানা যাক কোন ধর্ম কী বলে। হিন্দু ধর্ম বলে প্রত্যেকটা মানুষ তার পূর্বের কর্মের ফল অনুযায়ী জন্মগ্রহণ করে। সে যদি ভালো মানুষ, ভালো করে জন্মগ্রহণ করে, তার মানে সে পূর্বজন্মে ভালো ছিল, সেজন্য সে ভালো করে জন্মগ্রহণ, ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করেছে। আর যদি সে পূর্বজন্মে খারাপ থাকে, তাহলে সে খারাপ ঘরে জন্মগ্রহণ করবে, যেমন মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে। লজিক্যালি কি এটা রাইট হইতে পারে? আপনারাই বলেন। যে ব্যক্তি আজকে জন্মগ্রহণ করছে, আজকেই মারা গেছে, ওই ব্যক্তির ভুলটা কি? কোনো তো ভুল নাই। তো পূর্ব এই জন্মের ভালো খারাপ কোনো কিছুই না। সে আজকে জন্ম নিয়েছে, 1 ঘন্টা পরে মারা গেছে, তাহলে পরবর্তী জন্মের মধ্যে আপনি তাকে কোথায় পাঠাইবেন? এই লজিক্যালি এটা বিরাট সমস্যা না? বাদ দেন। 2 নম্বর আসেন খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম কি বলে জানেন? প্রত্যেকটা মানুষ পাপী হয়ে জন্মগ্রহণ করে। যেমন আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে আসছিল পাপী হিসাবে, একটা ফল খাইছে যে এটা খাইতে নিষেধ করছিল, সেই হিসাবে খ্রিস্টানরা বিশ্বাস করে প্রতিটা মানুষ পাপী হয়ে এই দুনিয়াতে আসে। তাই যদি হয়, তা আমার উত্তর হইল, যে ব্যক্তি পাপী হয়ে জন্মগ্রহণ করছে, আজকে জন্মগ্রহণ করছে, ধরেন ওই একই উত্তর হিন্দুর মতো, আজকে জন্মগ্রহণ করে কালকে মারা গেছে, তো ওই কি পাপী হয়েই মারা গেল? তারা তো ওই সুযোগই দেওয়া এলো না পাপ মোচন করার। তারা বিশ্বাস করে প্রতিটা মানুষ জন্মগ্রহণ করার পর পাপ মোচন করতে হয় তার। কীভাবে? সে জিজাসকে ফলো করবে, ভালো কাজ করবে, তাহলে তার পাপটা মোচন হয়ে যাবে, সে পাপই থাকবে না। তাহলে যে ব্যক্তি আজকে জন্মগ্রহণ করে কালকে মারা গেল, তো তারা কি বলবেন? সে তো পাপটারে ধোয়ার কোনো সুযোগই পাইল না, সে আজকে জন্মগ্রহণ করে আজকেই মারা গেল। একই উত্তর। 3 নম্বরে আসেন ইহুদি ধর্ম। ইহুদি ধর্ম বলে কোনো ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে না, সে ধর্মহীন হিসেবে জন্মগ্রহণ করে। তাহলে আমার প্রশ্ন হইল, ইহুদি ধর্মেই আছে প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে আসছে জাস্ট কস্টিউম হিসাবে। আমি আপনি যা দেখতেছেন শরীর, এইসব আল্লাহ ইসলাম ধর্ম কি বলে, এই শরীর এইসব এটা জাস্ট কস্টিউম। যেমন ধরেন না, অনেক সিনেমা দেন না, স্পাইডারম্যান, যা এটা মানুষের রূপ ধরেই তো আসছে, এটা একটা কস্টিউম। মেইন তো রুহ। রুহের জগতে আল্লাহ তাআলা যখন রুহ বানাবে, তখন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলছে। আল্লাহ তাআলা বলছে মানুষকে, তোমাকে আমি সৃষ্টি করছি, তোমার মাবুদকে। তখন আমরা বলছি আল্লাহ। তার মানে আমরা আল্লাহকে, ক্রিয়েটারকে যাই নাই, পৃথিবীতে আসছি। তার মানে অবশ্যই একটা ধর্ম আছে, অবশ্যই আমরা ধর্ম নিয়েই জন্মগ্রহণ করছি। যেহেতু রুহের জগতে আল্লাহ ক্রিয়েটার আমাদের সাথে দেখা করছে, ধর্মহীন জন্মগ্রহণ পসিবল না। 4 নম্বর আসেন ইসলাম। ইসলাম ধর্ম কি বলে জানেন? প্রতিটা মানুষ মুসলমান হিসাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। লজিক্যালি এটা রাইট। কেমন আমি বলি, কোরআনুল কারিমে আল রুম আয়াত নাম্বার 30 আল্লাহ তাআলা বলছে, প্রতিটা মানুষ একাত্মবাদের উপর বিশ্বাস নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। জন্মের পর মানুষের ব্রেন, মাইন্ড সেটআপ চেঞ্জ করা হয়। কিভাবে? জন্মের পর তার মা বাবা, আত্মীয় স্বজন, সোসাইটি বলে, সূর্য তোমার আল্লাহ, মাটি তোমার আল্লাহ, গাছ তোমার আল্লাহ, মূর্তি তোমার আল্লাহ, মানুষ তোমার আল্লাহ, সাগর তোমার আল্লাহ। যেমন জিজাস ইজ এ হিউম্যান, নো? হিন্দুরা মূর্তিরা আল্লাহ মনে করে, মানুষের আল্লাহ মনে করে, সব কিছুর আল্লাহ মনে করে, সব কিছুকে ভগবান মনে করে। তার মানে মানুষের মাইন্ড সেটআপ চেঞ্জ করে জন্মের পরে, কিন্তু জন্ম যখন তার হয়, সে কিসের উপর বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে? তার জন্মের সাথে সে একাত্মবাদের উপর বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে। ইসলাম ধর্ম কি বিশ্বাস করে? ইসলাম ধর্ম পাথরকে আল্লাহ মানে না, ইসলাম ধর্ম মূর্তিকে আল্লাহ মানে না, মানুষকে আল্লাহ মানে না।
আকাশকে আল্লাহ মানে না, সাগরকে আল্লাহ মানে না, পাথর এই সূর্যকে আল্লাহ মানে না। ইসলাম ধর্ম আল্লাহ কাকে মানে? যার কোনো শরীক নাই, যাকে দেখা যায় না, যার কোনো রূপ নাই, সে নিরাকার, সে আছে, ইজ এ ক্রিয়েটার সবার উপরে। আমরা এটা বিশ্বাস করি। তোর প্রতিটা মানুষ জন্মগতভাবে হি ক্রিয়েট বাই সামবাডি, ও জন্মগতভাবে বিশ্বাস করতে হয় এমন যে একজন আল্লাহ আছে, একজন সৃষ্টিকর্তা আছে। আমরা যেরকমটা বিশ্বাস করি, কিন্তু কেমনে দেখে কি কারা এটা জানি না। আমরা শুধু বলি আল্লাহ একাত্মবাদ, মানে একজন সৃষ্টিকর্তা যার আবাদত আমরা করি। একজন মানুষ জন্মগতভাবে ওই জিনিসটা প্রাকৃতিকভাবে সে বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করতেছে, সে এটা মানতেছে একজন ক্রিয়েটার আছে যে আমাকে সৃষ্টি করতে, সমস্ত কিছু সৃষ্টি করছে। কিন্তু সে দেখতে কেমন? জন্মগতভাবে সে এটা জানেই না। জন্মের পর তাকে সিলেক্ট করাইছে, তুমি এই যে দেখতে এমন, এই যে জিজাস, এই যে আর বিভিন্ন বিষয়। তার মানে প্রতিটা মানুষ জন্মগতভাবে সে মুসলিম। পরবর্তীতে আমরা তাকে বিভিন্ন ধর্মের ফলোয়ার বানাই। তাহলে প্রশ্ন আসতে পারে, যে ব্যক্তি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য ধর্ম ঘরে জন্মগ্রহণ করলো, সে তো ফ্যাসিলিটিস নিয়ে জন্মগ্রহণ করলো না। মুসলমান তো ফ্যাসিলিটিস নিয়ে জন্মগ্রহণ করলো। মুসলমান ঘরে অটোমেটিক সে জানিয়ে গেলো আল্লাহ সম্পর্কে, অটোমেটিক সে কোরআন সম্পর্কে জানিয়ে গেলো। কিন্তু যে ব্যক্তি অন্য ভিন্ন ধর্ম জন্মগ্রহণ করলো, সে তো আল্লাহ সম্পর্কে জানলোই না, সত্য সম্পর্কে জানলোই না। তার ভুলটা কোথায়? তাকে কেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করানো হইল না? এই প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নের উত্তর আছে। উত্তরটাকে জানেন? মুসলমান ঘরে জন্মগ্রহণ করে বর্তমান পৃথিবীতে 90 to 80% মানুষ, 80 to 90% মানুষ সূরা ফাতিহা পড়তে পারে না, এমন আছে। অর্থ তো 95% মানুষ মনে হয় জানে না। হাফেজ তো বড় আলাম। তার মানে সে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরও ইসলাম সম্পর্কে জানে না, সূরা ফাতিহা জানে না, কালেমা পড়তে পারে না। 50% মুসলমান আমরা জানেন কালেমা শাহাদাত পড়তে পারে না। তার মানে কি? ফ্যাসিলিটিস নিয়ে জন্মগ্রহণ করার পরেও সেই সব জিনিস জানে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও অনেক মানুষ নাস্তিক হয়ে যায়, অনেক মানুষ হিন্দু হয়ে যায়, অনেক মানুষ খ্রিস্টান হয়ে যায়, বিভিন্ন ধর্মের ফলোয়ার হয়। কেন? সে তো সমস্ত প্রকার ফ্যাসিলিটিস নিয়ে জন্মগ্রহণ করছে, তাহলে ভিন্ন ধর্ম ফলো কেন করে? আবার হিন্দু ঘরে জন্মগ্রহণ করে সে মুসলমান হইতেছে, খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করে সে মুসলমান হয়ে গেছে, বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করে সে মুসলমান হয়ে গেছে। কেন? আল্লাহ তাআলা মানুষকে যখন বানাইছে, দ্যাটস মিন নট দ্য বডি, দ্য রূহ। আল্লাহ তাআলা মানুষকে ওই পরিমাণ জ্ঞান বুদ্ধি দিয়ে যে সৃষ্টি করছে বা বানাইছে বা পৃথিবী পাঠাইছে যে তুমি যাও পৃথিবীতে, তুমি সত্যকে খুঁজে বের করে সত্যকে ফলো করো, মিথ্যাকে বর্জন করো, তুমি ভালো কাজটা করো, খারাপ কাজটা ছাড়ো। ভালো কাজ করলে ভালো কাজের প্রতিদিন তোমাকে দেবো জান্নাত, খারাপ কাজ করবা তার প্রতিদিন দেবো তোমাকে জাহান্নাম। আল্লাহ তাআলা মানুষকে ওই বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে পাঠাইছে দুনিয়াতে, যাও যায় সত্যকে খুঁজে বের করো। আপনি এখন হিন্দু ঘরে জন্মগ্রহণ করছেন না খ্রিস্টান, ইট ডাজন্ট ম্যাটার। ঘরে জন্মগ্রহণ করছেন কিন্তু আপনি মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছেন, কারণ জন্মগতভাবে প্রাকৃতিকভাবে একাত্মবাদের বা এক সৃষ্টিকে আপনি মেনেই জন্মগ্রহণ করছেন। আশা করি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমরা জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ মুসলমান হিসাবে জন্মগ্রহণ করি। বাকি মানুষ পরবর্তীতে এই বিষয়গুলোকে চেঞ্জ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছে, মানুষ পরবর্তীতে এই বিষয়গুলোকে চেঞ্জ করে। মানুষ তার বিশ্বাসকে চেঞ্জ করায়, ফলো সমস্ত কিছুকে চেঞ্জ করায়। যাই হোক, আজকের ভিডিও এতটুকু। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।